হোসেন আলী, বয়স 50-এর কোটায়, জন্ম ঢাকার আজিমপুরে। পেশায় মোটরসাইকেল মেকানিক হোসেন আলী বর্তমানে চোখে দেখতে পান না, কিন্তু প্রখর মেধার শক্তিতে মোটরসাইকেলের শব্দ শুনে বুঝতে পারেন কি সমস্যা। এমনকি পরিচিত কারো গাড়ির শব্দ শুনেই নাম বলতে পারেন হোসেন আলী। আর্থিক অসচ্ছলতায় 10 থেকে 12 বছর বয়স থেকে বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল গ্যারেজে কাজ শুরু করেন হোসেন আলী। বিভিন্ন জায়গায় কাজ করে দক্ষতার পাশাপাশি সঞ্চয় করেন কিছু অর্থ। প্রায় 35 বছর আগে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় চলে আসেন তিনি। 10 বছর আগে ব্রেন স্ট্রোক করে চোখে দৃষ্টিশক্তি হারান হোসেন আলী, কিন্তু থেমে থাকেনি পথ চলা। অন্ধ অবস্থায়ও একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। দৃষ্টিশক্তি না থাকায় আয় উপার্জন কিছুটা কম হয়। আমার আব্বু অত্র এলাকার সবারই ওস্তাদ, আমারও ওস্তাদ। আলহামদুলিল্লাহ, কারো কাছে আমাদের যাইতে হয় না কাজের জন্য, আর আমরা তার কাছে যাই কাজের জন্য। যে আব্বু এটা পারতাছি না, আব্বু এটা একটু দেখো কি হয়েছে, কি সমস্যা, সে অনায়াসই ঠিক করে দেয়। আমি চোখে না দেখলেও গাড়ির শব্দ শুনে কিন্তু গাড়ির সমস্যাগুলো সমাধান করতে পারে। এবং বিশেষ করে শুধু আমাদের মঠবাড়িয়া না, আশেপাশের যে জেলা বা উপজেলার যে গাড়িগুলো সমস্যা হয় সেগুলো আসলে মেরামত করতে এখানে আসে। চাচার কাছে আমি কাজ শিখেছি 5-6 বছর। তো আমরা সেই কাজ শেখার পরে আস্তে আস্তে যখন ফুল মিস্ত্রির একটা মনে হয়েছিল ওস্তাদের, তখন আমাদের নিজের দোকান করে দিয়েছেন। আমরা কোনো সমস্যায় বাজলে বা কোনো কাজে বাজলে তার কাছে সহযোগিতার জন্য যাই। দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে বছরে 2 বার তাকে ইনজেকশন দিতে হয়, যার প্রতিটির দাম 35,000 টাকা। সামান্য আয় থেকে এই টাকা যোগান দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে হোসেন আলীর পক্ষে। শুরুর দিকে নিজেই চালিয়েছেন চিকিৎসা, মাঝে কিছুদিন হাত পেতেছেন মানুষের কাছে। তবে এতে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। এখন লজ্জা ও অভিমানে কারো কাছে সাহায্যের কথা বলেন না। আমার চোখ ভালো ছিল, 10 বছর আগে আমি স্ট্রোক করে আমার চোখে দৃষ্টি হারাই যায়। দৃষ্টি হারা যাওয়ার পরে লাস্ট পর্যন্ত কী করবো, আমি অনেক মাসের বাসা উঠেছি। হ্যাঁ, আমার চিকিৎসা চালার জন্য চিকিৎসা একটা ইঞ্জেকশন 35,000 টাকা। আমি আল্লাহ বাসালে 1.5 বছর আমি চিকিৎসা চালাইতে পারছিলাম। 1.5 বছরের পরে আমি আর চালাইতে পারিনি। না চালানোর পরে আমি এই 8.5 বছর ধরে আমি কোনো চিকিৎসা অর্থদণ্ডের জন্য আমি পারিনি। কামটা করে আমি এই কোনো রকম সংসারটা চালাইছি দিই। হোসেন আলীর চিকিৎসার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আমরা রীতিমতো তাকে ভাতা দিচ্ছি, ভাতা পাচ্ছেন। তার পরিবারের অন্যদেরকেও আমরা খোঁজখবর নিয়মিত রাখছি। চিকিৎসা সহায়তা বাবদ এইভাবে আমরা করতে কোনো যদি বরাদ্দ কখনো আসে তো আমরা বা কোনো সুযোগ সুবিধা আসতে আমরা সেই সুযোগে তো আমরা আওতায় তাকে আনতে পারবো। মঠবাড়িয়াতে চিকিৎসার কোনো সুযোগ আমাদের কাছে তার নাই। যদি উন্নত কোনো চিকিৎসার বরাদ্দ বা সুযোগ কখনো আসে, অবশ্যই তাকে আমরা আমাদের আওতায় নিয়ে আসব। সরকার বা বিত্তবানরা এগিয়ে এলে আবারও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশা হোসেন আলীর। সময় সংবাদ, পিরোজপুর।